সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ব্রেকফাস্ট কাউন্টারে এই ডিটক্স ওয়াটারটিকে দেখে আমার কিন্তু বেশ মজা লেগেছে। সারাদিন আগ্রুম বাগরুম যাই খাও না কেন, সকালটি হলেই এক গ্লাস ডিটক্স ওয়াটার পেটে ফেলো, ব্যাস নিশ্চিন্ত। ভাবো একবার, হোটেল কর্তৃপক্ষকেও সাধুবাদ জানাই যে আমাদের শরীরের কথা ভেবে ওনারা এই বিশেষ ব্যবস্থাটি রেখেছেন। আমি জানি না ডিটক্স ওয়াটার সত্যি সত্যি কোনো শরীরের ক্ষেত্রে কাজে লাগে কিনা, কিন্তু এক গ্লাস আমিও ট্রাই করলাম। আগের দিনে যা আলতু ফালতু খাওয়া হলো, তো দেখি সবাই করে তো আর খেতে হচ্ছে না, বাড়ির মতো রেডিমেড পেয়ে গেছি, তো সুতরাং এক গ্লাস চলতেই পারে বলো। ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। অনেক দিন বাদে জানো খুব জমিয়ে ব্রেকফাস্ট করলাম। অনেক কিছু ছিল, ভেজ স্যান্ডউইচ, লুচি তরকারি, ইডলি বড়া, সাম্বার মানে সাউথ ইন্ডিয়ান অনেক কিছু, আবার অনেক রকমের ফল ছিল, ডিম সেদ্ধ, দুধ, কর্নফ্লেক্স, চোকোজ, আবার সাথে তো অরেঞ্জ জুস, চা, কফি, ভ্যারাইটিস খাবার। তো কোনো টেনশন নেই, ঝটপট অনেক কিছু খেয়ে ফেললাম। নিজেই ভাবলাম আমি কি খেলাম সত্যি সত্যি। বাড়িতে থাকলে তো নানা রকমের টেনশন, ঝামেলা, স্ট্রেসে খিদেই পায় না। কাল অন্ধকারে এই জায়গাটা ঘোরা হয়নি, তাই একটু ঘুরে নিলাম। টাটা বনবিথি, আবার আসবো তোমার কাছে। খুব ভালো লাগলো একটা দিন, অনেক আনন্দ দিলে। বনবিথিকে টাটা করে বাড়ি ফেরার কথা ছিল আমাদের আজ। মহারাজ ওই নেট বাবাজিকে ঘাঁটতে ঘাঁটতে কাল রাতে হঠাৎ বলে, চলো আর একটা রিসর্টের খবর পাওয়া গেছে, ওখানটা একটু যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে আর কি, একটুখানি দেখে যাই। তো দেখতে গিয়ে আমরা এখানে আর একটা দিনের জন্য আটকিয়েই পড়লাম। এটি হলো হাইড অ্যাওয়ে রিসর্ট। আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা দূরত্বের মধ্যেই, জানো তো, নিউ টাউনেই এটা অবস্থিত। তো সবাই তোমরা হয়তো ভাববে, বাড়ির এত কাছে কেউ আবার এরকম থাকে নাকি, এখানে আসার আবার কি কারণ? তো এখানে আসার আমাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা আমি পরে তোমাদেরকে বলছি, কেমন? এই রিসর্টের ম্যানেজার দাদা আমাদেরকে ওই ওপরটায় থাকার কথা বলছিলেন। আমি ওই সিঁড়ি দিয়ে বারবার ওই ওপর নিচ করতে হবে না, তাই জন্য বললাম না বাবা, আমি নিচটাতেই থাকবো। তোমরা দেখে বুঝছো কিনা জানি না, এই রিসর্টের ঘরগুলো কিন্তু ইট সিমেন্টের দিয়ে তৈরি নয়। জাহাজের যে কন্টেনারগুলো হয় না, মানে যেগুলোর মধ্যে করে জিনিস জাহাজে করে যায়, সেই ম্যাটেরিয়াল দিয়ে এই ঘরগুলো কিন্তু তৈরি হয়েছে। এই ঘরের এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আলাদা, আমার কিন্তু খুব পছন্দ লেগেছে। মানে কোনোদিন কোথাও দেখিনি আর কি, ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা। আমরা বনবিথি থেকে বেরিয়েছিলাম ওই 10টা নাগাদ, এখানে এসে পৌঁছালাম প্রায় 11:30টায়। এসেই দোলনায় দোল খেতে খেতে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ভাবতে পারছো, এই 12টায় 1টায় নাকি আমি ঘুমাচ্ছি? এরকমটাই হয় বলো। বাড়িতে থাকলে তুমি যদি অনেক সময়ও পাও ঘুমানোর, তবুও তোমার ঘুম আসবে না। ওই যে নানান চিন্তা মাথায় কিলবিল করতে থাকে, এটা আনা হলো না, এটা করা হলো না। এবার কোথায় যাচ্ছি বলো তো? ওই চারুলতায়। দুপুর 3টে বেজে গেছে। সকালে এত জমিয়ে ব্রেকফাস্ট করেছি বলে না, দুজনেরই সেরকম খিদে ছিল না। তো যাই হোক, এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট। আসলে এই রিসর্টটা মাত্র 4-5 মাস মনে হয় হয়েছে। তো যাই হোক, আমরা নিলাম ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, ডিমের কারি। আর একটা জিনিস দারুণ খেলাম, সেটা কি জানো? কৃষ্ণনগরের দই। ভাবা যায়? আর এই যে যেখানটিতে আমরা এখন আছি, সেটা হলো ওই নিচের রেস্টুরেন্টের ওপরের অংশটা। চারিদিকের পরিবেশটা এতটা শান্ত, এতটা মনোমুগ্ধকর যে কি বলবো। ঘুম আসবে না কেন বলো তো? খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ মহারাজ বলল, চাই চলো গিয়ে দেখে আসি সুইমিং পুলটা কতটা ডিপ। ভাবো সব কিছুতেই তাড়াতাড়ি।
পরবর্তীকালে ছেলেরা যদি কখনো আসে তারা এনজয় করতে পারবে কিনা সেই ক্ষেত্রে বাবার সার্ভে। এই জায়গাটা জানো তো, দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র 15-20 মিনিটের রাস্তা। নিউ টাউনের ভিতর দিয়ে আসতে হয়। এত অপূর্ব একটা জায়গা। আমাদের বাড়ির ওখানে তো দম বন্ধ করা ধুলো বালি সিমেন্ট কংক্রিটের সব জঙ্গল, আর এইখানটা দেখো কলা বাগান, বাঁশ বাগান, এই যে দেখো বাঁশ বাগান সব একসাথে। খুব ভাল লেগেছে জায়গাটা। একটা জিনিস দেখো, পুরো টেরাকোটার মাটির সব বেসিন, এটাও আমার খুব ভাল লেগেছে। মানে কলকাতা শহরের মধ্যেও প্রকৃতিকে ধরে রাখার একটা উদ্যম চেষ্টা, প্রকৃতিকে ধরে রাখার একটা উদ্যম চেষ্টা। এক এক সময় এক এক রকমের পাখির ডাক। বাড়ির খুব কাছে, অথচ দেখো আজকের অপরাহ্ন বেলাটা কেমন একটু যেন অন্যরকম। জায়গাটা দেখো, দুটো পাথর, অন্য কিছু করতে পারতো, এখানেও সেই প্রকৃতিকে সম্মান দেওয়া, ভ্যালু করা। ওই ঝুলন্ত শয্যাটা কিন্তু আমাকে টানছে। এসে গেলাম আমাদের আজকের রাত যাপনের জায়গায়। একটা কথা বলি, জানো তো এই সূর্য ডুবে আসছে তো, আর চারিদিকটা কেমন শুনশান। এবার কিন্তু আমার একটু ভয় ভয়ও লাগছে। সূর্য ডোবার পালা। সন্ধে এখন 6:30 মতো বাজে। খুব ভালো করে ঘুমালাম। কতদিন দুপুরে ঘুমাইনি, কালও ঘুমিয়েছি, আজও ঘুমালাম। মহারাজ বাইরে বসে চা খাচ্ছে। আমাদের রুমটা এতটাই সুন্দর, ওই যে আমিও খাচ্ছি চা। এই যে আমিও চা খাচ্ছি। আমি এই ঠান্ডার মধ্যে বিছানা থেকে উঠে বাইরে যেতে পারিনি। খাটে বসে বসেই বেশ মজ করে চাটা খাচ্ছি। বাড়িতে থাকলে এটা কপালে জোটে বলো। মাঝে মাঝে ভাবছি চলে আসবো এখানে। সত্যি মানে নির্জনতা খুব দরকার। মাঝে মাঝে এই নির্জনতা, মানে কি বলবো, একটা পিসফুল লাইফ খুব দরকার। এত গাড়ি ঘোড়ার আওয়াজ, হই হট্টগোল সব সময় ভালো লাগে না। তার সাথে তো একটা ঘর সংসার পরিবারের একটা স্ট্রেস থাকেই প্রত্যেকের। খুব ভালো লাগছে। ফ্যানের আওয়াজে জানি না কতটা কথাটা সুন্দর এলো। ফ্যানটার একটু আওয়াজ আছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে আমার গলার আওয়াজটারও অবস্থা দেখেছো? এবার মহারাজ কিছু আবার ভাজাভুজি অর্ডার করেছে, সেগুলোও এবার খেতে হবে। না, এত খাবো না। খেতে আর ঘুমাতেই যেন এসেছি। পদে পদে খাওয়া আর ঘন্টায় ঘন্টায় ঘুম। সত্যি। হাতে গরম চাটপাটা খাবার, আর সেই খাবার কুড়মুড় করতে করতে বাইরের মনোরম প্রকৃতিকে উপভোগ করা। উফ, জমে ক্ষীর। অক্সিজেন সংগ্রহ করতে দুজনেই বেরিয়ে পড়েছিলাম কাল, সেটা একদম সার্থক হলো। চায়ের সাথে ক্রিসপি চিলি বেবিকর্ন আর ফিশ ফ্রাই। ভালো লাগছে। মাথাটা যেন মনে হচ্ছে মানে ছেড়ে গেল। আর দেখো ডিপ ডার্ক ব্লু আকাশটা, তার সাথে সবুজ গাছ। উফ, সত্যি প্রতিদিনের ব্যস্ততার জীবনে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রকৃতি দেখা হয় না, দেখার সুযোগও নেই। তবে এই দুদিন খুব সুন্দর অক্সিজেন সংগ্রহ করলাম।
এই বিশাল গাছটার তলায় আমাদের এই কন্টেনার বাংলোটা। কি অদ্ভুত! আজকের রাত্রিটাই হয়ে গেল, ছুটির ঘন্টা বেজে গেছে। কাল সকালবেলা 10টার মধ্যে ব্যাক টু প্যাভিলিয়ন, তারপর তোমাদের দাদা ভাইয়ের অফিস জয়নিং হয়ে গেল। তবে বাড়ি ছেড়ে বেশি দিন ভালোও লাগে না, 2 দিন ঠিক ছিল, আর ভালো লাগছে না সত্যি কথা। অক্সিজেন নেওয়া হয়ে গেছে, সিলিন্ডার রিফিল হয়ে গেছে। অনেকে ঢুকছে, ঠান্ডা লাগছে, মাঝে মাঝে ঘরে চলে যাচ্ছি। এবার এই রিসর্টের রিভিউটায় আসি। এখানে ডে আউটের সুবিধা আছে, মানে সকাল 9টায় ঢুকে সারাদিন ব্রেকফাস্ট লাঞ্চ সেরে ইভিনিংয়ে চা কফি স্ন্যাক্স এনজয় করে বাড়ি ফেরা। সেক্ষেত্রে এই রিসর্টটা কিন্তু পারফেক্ট। মানে একটা গ্রুপ নিয়ে এসো, সারাদিন হই হুল্লোড় করো, তারপর বাড়ি ফিরে যাও। কিন্তু তুমি যদি সিঙ্গেল ফ্যামিলি নিয়ে আসো আর আলা কার্টে খাবার অর্ডার করো, সেক্ষেত্রে কিন্তু তুমি অর্ডার যখন করবে বেশিরভাগ সময় তোমাকে না পাওয়া যাবে না, এটাই কিন্তু শুনতে হবে। দেখতেই তো পাচ্ছ, পুরো সুনসান পরিবেশ। যত রাত গভীর হচ্ছে কেমন যেন মনটা করছে, বলতে গেলে বেশ ভয় ভয়ই লাগছিল আমার। তাই জন্য এই ভাইটাকে একটা জিনিস দিতে এসেছিল অর্ডারের, তো সেই জিজ্ঞেস করছিলাম যে জায়গাটা সেফ কিনা, কারণ যেহেতু আজ সোমবার সকাল অবধি গেস্ট ছিল, এখন সব রিসোর্টটার মধ্যে আমরা আর একটা ফ্যামিলি। তাই জিজ্ঞেস করলাম যে রিসোর্টটায় কোনো ভয়ের কারণ নেই তো আশপাশ থেকে কিছু একটা, কারণ আমরা যেহেতু নিচে ছিলাম একতলাতে, তা সেই জন্য ভয় লাগছিল যে আশপাশটা এত অন্ধকার, এত মানে গা ছমছম করা পরিবেশ, তাই এই জায়গাটা সেফ কিনা। তো ওয়েটার ভাই বলল যে না না, জায়গাটা খুবই সেফ, আশপাশে কোনো অসুবিধা নেই, ঘন বসতিও আছে আশপাশে, যেটা দেখা যাচ্ছে না জঙ্গলের থাকার কারণে। তো যাই হোক, এবার আমরা বুড়ো বুড়ি মানে মহারাজা মহারানী রাতের কিছু খাবার, মানে খুব একটা অতিরিক্ত পরিমাণে কিছু খাইনি, যেহেতু রাতের সন্ধেবেলার স্ন্যাক্সটা আমরা খুব ভালো করে খেয়েছিলাম, তাই রুটি, একটু সবজি আর আমি একটু স্যুপ, ব্যাস এই নিলাম। বাই বাই হাই ড্রাইভের রিসোর্ট, খুব ভালো কাটলো, খুব শান্তি ঠান্ডা পরিবেশে একদিন খুব ভালো কাটলো, আবার আসবো। চলো বাই। দেখি 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 প্রথমটা তো দেখলে না, গোল হয়ে ঘুরে যাচ্ছে গায়ের আশপাশ দিয়ে। সেই সারা ইয়ে দিয়ে ঘুরছে খালি। ওরে বাবলি 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 ঘুরছে। জো 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 বাবলি 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 বাবলি। চলো আজকের মতো এতটুকুই রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।